দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবরের বিশ্লেষণ। বিমানবন্দরে আন্দালিব রহমান পার্থের স্ত্রীর গতিরোধ। আন্দালিব রহমান পার্থের স্ত্রী হচ্ছে শেখ সায়রা রহমান। তার গতিরোধ করা হয়েছে। মঙ্গলবার দুপুর 1:20 ফ্লাইটে তার থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ সায়রা রহমান হচ্ছেন শেখ হেলালের কন্যা। সুতরাং রাজনৈতিক কারণেই তার গতিরোধ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, কেন এই পরিস্থিতি তার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। তার আগে আপনাদেরকে অনুরোধ করছি, যারা এখনো ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিতভাবে লাইক এবং শেয়ার করুন। আসুন, কেন এই পরিস্থিতি তৈরি হলো। কয়েকদিন আগে আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি থাইল্যান্ডে গেছেন চিকিৎসার জন্য, এবং তার এই যাওয়াকে ঘিরে রীতিমতো বিস্ফোরণমুখ একটি অবস্থা, যেটা আওয়ামী লীগ নিষিদ্ধের একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং সরকার প্রজ্ঞাপন জারি করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এবং ব্যাপক সমালোচনার সম্মুখীন। এই ব্যাপারে সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করেছে যে আব্দুল হামিদ কিভাবে বিদেশে গেল তা তদন্ত করা, খতিয়ে দেখা এবং তাৎক্ষণিকভাবে কিছু পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ডও করা হয়। এবং তারপর আরো একটি ঘটনা নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেই সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, তিনি সরকার পতনের পরও তিনি নিজের বাসভবনেই ছিলেন। তাকে নিয়ে নারায়ণগঞ্জের কারোর কোনো আপত্তি ছিল না, বরং নারায়ণগঞ্জের মানুষ তাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল। আব্দুল হামিদের যাওয়ার পরপর সেলিনা হায়াত আইভীকেও গ্রেপ্তার করা হয়, যদিও সেই গ্রেপ্তারকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেখানকার মানুষ প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে, তারপরও তাকে গ্রেপ্তার করে। তারপর গত রাতে শিল্পী মমতাজ, সাবেক এমপি, মানিকগঞ্জের এমপি, তাকেও গ্রেপ্তার করে আওয়ামী লীগের দোসর হিসেবে বা আওয়ামী লীগের সাবেক এমপি হিসেবে। অর্থাৎ এখন চিরুনি অভিযান চালানো হচ্ছে যে আওয়ামী লীগের কাউকেই ছাড় দেওয়া হবে না, এবং ইতিমধ্যে আওয়ামী লীগ সহ তার সমস্ত সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং অভিযান চলছে। এই অভিযানের মধ্যে শেখ সায়রা রহমান, একই সঙ্গে আন্দালিব রহমান পার্থের যেমন স্ত্রী, তেমনি আবার শেখ পরিবারের তিনি সদস্য। শেখ হেলালের কন্যা। শেখ হেলাল হচ্ছে শেখ হাসিনার চাচাতো ভাই। ফলে বিগত 15 বছরে যে দুর্নীতি, লুটপাট, স্বৈর শাসন, ফ্যাসিবাদী শাসন, সব কিছুর সঙ্গী হচ্ছে শেখ হেলাল। এবং শেখ হেলাল পুরো দক্ষিণাঞ্চলে, খুলনা অঞ্চল, দক্ষিণাঞ্চল এবং যশোর টশোর সমস্ত যত টেন্ডার, সড়কের কাজ এবং অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো সবকিছু নিয়ন্ত্রণ করতেন শেখ হেলাল। তার ভাই শেখ জুয়েল, মোট কথা ওই অঞ্চলের তারা ছিল অলিখিত গডফাদার। তারা শুধু ওই অঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন না, বাংলাদেশের কয়েকটা মন্ত্রণালয়ের তারা অলিখিত অধিপতি হিসেবে সেই মন্ত্রণালয়গুলো পরিচালনা করতেন। এবং দুর্নীতি, লুটপাটে হাজার হাজার কোটি টাকার মালিক সেই মালিকের কন্যা শেখ সায়রা রহমান, তাকে যেতে দেওয়া হয়নি। ওই শেখ পরিবার তার বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযানের অংশ হিসাবে। কিন্তু ঘটনাক্রমে তিনি আবার জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রী। আন্দালিব রহমান পার্থ আবার শেখ হাসিনা পতনের আন্দোলনের অন্যতম একজন নেতা, যিনি এই আন্দোলনে, যেই আগস্ট মাসের যে চূড়ান্ত আন্দোলন, সেই আন্দোলনে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কারাভোগও করেছেন এবং গত 15 বছর ধরে তিনি লাগাতারভাবে আন্দোলন সংগ্রাম এবং বক্তব্য বিবৃতিতে তিনি খুবই একটি সবার একটা প্রিয় মুখ হয়ে উঠেছেন। কিন্তু ওই যে দুর্ভাগ্য হলো যে তার স্ত্রী হচ্ছে শেখ হেলালের কন্যা। ফলে এইরকম একটি পরিস্থিতির মধ্যে আন্দালিব রহমান পার্থের স্ত্রী হিসেবে নয়, তিনি শেখ হেলালের কন্যা হিসাবে তাকে যেতে দেওয়া হয়নি। যদিও তার বিরুদ্ধে কোনো মামলা নেই, মামলা না থাকার পরেও যে তাকে যেতে দেওয়া হলো না, এটা কোন আইনের বলে যেতে দেওয়া হলো না, পরবর্তীতে কি তাকে কোনো আটক করা হবে কিনা, বিষয়টি এখনো চলমান। এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দর্শক, নিশ্চয়ই এ সংক্রান্ত কোনো খবর হলে
আপডেট পেলে আপনাদেরকে আবার জানাবো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।